আজকে আমরা ৫টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই অঙ্কগুলো প্রিভিয়াস গভর্নমেন্ট এক্সামে কোনো না কোনো পরীক্ষায় অবশ্যই এসেছিল। একটা কথা মাথায় রাখতে হবে, যে কোনো গভর্নমেন্ট কম্পিটিটিভ এক্সামে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সময় এবং স্পিড। আজকে আমরা এমন কিছু পদ্ধতি শেখাবো, যার মাধ্যমে আপনি কয়েক সেকেন্ডের মধ্যে সমাধান করতে পারবেন। বলা যেতে পারে আজকে আমরা কীভাবে উত্তর থেকে অঙ্ক শুরু করা যায়, সেটাই আজকে দেখাবো। আজকের প্রথম প্রশ্ন, একটি ২ অঙ্কের সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল ৭। যদি অঙ্কগুলো উল্টে দেওয়া হয়, তবে নতুন সংখ্যা ৩ যোগ করলে তা মূল সংখ্যার ৪ গুণ হয়ে যায়। মূল সংখ্যাটি কত? দেখো এখানে কি বলেছে, প্রথম কন্ডিশন বলেছে যে অঙ্কদ্বয়ের যোগফল হবে ৭। হ্যাঁ, দ্বিতীয় কন্ডিশন কি বলেছিল, যে অঙ্কটাকে যদি উল্টে দেওয়া হয়, ধরো এখানে 2 5 আছে, তার মানে উল্টে দিলে কি হবে, ৫ ২ মানে 5 2 52 হয়ে যাবে। তার সঙ্গে ৩ গুণ করলে মূল সংখ্যা, এই সংখ্যাটা ৪ গুণ হতে হবে, তবেই আমাদের সেটাই আমাদের মূল সংখ্যা হবে। এখানে প্রথমে দিয়েছে দেখো 25 কে যদি আমরা যোগ করি, 2 যোগ 5 কত হচ্ছে, 7 হচ্ছে। দেখো 7 হচ্ছে, তাহলে আমাদের কি প্রথম ক্রাইটেরিয়া ফুলফিল হয়েছে। দ্বিতীয় ক্রাইটেরিয়া বলছে যদি সংখ্যাটা উল্টে দেওয়া হয়, এখানে 2 5 আছে, 2 5 কে উল্টে দিলে কি করতে হবে, তাহলে 5 2 হবে, তাহলে 5 2 হলো। 5 2 সাথে যদি আমরা 3 যোগ করি, তাহলে কত হচ্ছে, এখানে 55 হচ্ছে। 55 হচ্ছে। এখন কি বলেছে, 3 যোগ করতে মূল সংখ্যা 4 গুণ হতে হবে। তো মূল সংখ্যা কত, 25 এর 4 গুণ কত হচ্ছে, 100। তাহলে আমাদের এখানে 55, তাহলে এটা সঠিক না, তাহলে এটাও কি হচ্ছে, এটা আমাদের ভুল হয়ে গেল, কেটে দিলাম। আমরা হচ্ছে দ্বিতীয় অঙ্কটা চলে যাবো, 61 কে আমরা কি করবো, প্রথমে 6 যোগ 1 করবো। 6 যোগ 1 করলে কি হবে, 7। আমাদের প্রথম ক্রাইটেরিয়া বলছে 7 হতে হবে, 7 হয়েছে। দ্বিতীয় ক্রাইটেরিয়া কি বলছে, দ্বিতীয় ক্রাইটেরিয়া বলেছে এখানে আমাদের এই সংখ্যাটা উল্টে দিতে হবে। সংখ্যাটা 61 যদি উল্টে দেওয়া হয়, তাহলে কি হবে, 16 হবে। 16 এর সঙ্গে বলছে 3 যোগ করতে বলেছে। 3 যোগ করতে বলে কি হবে, 19 হবে। 19 হবে। এখন 19 কে আপনাদের 61 কে যদি 4 দিয়ে গুণ করা হয়, 4 4 24, 4 244 হচ্ছে, তাহলে 19 এটা ভুল, তাহলে এটাও আমাদের ভুল হয়ে গেল। 3 নম্বরটা দেখি, 3 নম্বরটা কি বলেছে আমাদের, 3 নম্বরটা প্রথমে আমরা 3 যোগ 4 করি। প্রথম ক্রাইটেরিয়া 7 হচ্ছে, আমাদের প্রথম ক্রাইটেরিয়া ঠিক আছে। দ্বিতীয় ক্রাইটেরিয়া কি বলছে, 34 কে যদি উল্টে দেওয়া হয় 43 হবে। 43 হবে। 43 এর সাথে আমরা যদি 3 যোগ করি, তাহলে কত হবে, 46। আমাদের এখানে 34 কে যদি 4 দিয়ে গুণ করা হয়, 4 দিয়ে গুণ করা হয়, তাহলে কত হবে, 132 হবে। 136 হবে। 4 যদি 16 হয়, 3 4 12 13, 136 হবে। তাহলে এটাও তাহলে আমাদের ভুল, এটাও আমাদের তাহলে হলো না। তাহলে 3 যদি ভুল হয়, তাহলে আমাদের 4 নম্বর অ্যান্সার উত্তরটি কি হবে, তাহলে আমাদের উত্তর হচ্ছে 16। এখন এই 16 উত্তর হচ্ছে, আমরা দেখিয়ে দিই যে এটা সঠিক কিনা। এখানে আছে 1 যোগ 6 7, তাহলে আমাদের প্রথম ক্রাইটেরিয়া মিললো। দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে এটা উল্টে দিতে, তাহলে 16 যদি উল্টে দিই আমরা 61 হবে। 61 এর সঙ্গে আমরা যদি 3 যোগ করি, তা আমাদের 64 হবে। এখানে মূল সংখ্যা 16 যদি আমরা 4 দিয়ে গুণ করি কত হবে, 64, তাহলে 64 হয়ে গেল। তাহলে আমাদের অ্যান্সার 64 বেরিয়ে গেল। এটাই আমাদের অ্যান্সার, G16 হলো। আজকে আমাদের দ্বিতীয় প্রশ্ন, দেখো এই অঙ্কটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা ঘুরিয়ে ফিরিয়ে মাঝে সাঝে গভর্নমেন্ট এক্সামগুলোতে আসে। অঙ্কটা কি দেখো, একটি যৌথ পরিবারের দাদু ও ঠাকুমার গড় বয়স 63 বছর, বাবা মায়ের গড় বয়স কত হচ্ছে, 33 বছর, এবং 3 ছেলে মেয়ের গড় বয়স 6 বছর। পুরো পরিবারের গড় বয়স কত? দেখো এখানে পুরো পরিবারের গড় বয়স, প্রথমে বলেছি কি দাদু ঠাকুমার গড় বয়স 63 বছর। দাদু ঠাকুমা যদি গড় বয়স 63 বছর হয়, তাদের মোট বয়স কত হবে? মোট বয়স হবে 63। তার মানে হচ্ছে 3 দুগুণী 6, 6 দুগুণী 12, কত হচ্ছে, 126 বছর। ঠিক একইভাবে দেখো, বাবা মায়ের গড় বয়স 63, তার বাবা মায়ের দুজন আছে, দুজনের মোট বয়স কত হবে, তাহলে মোট বয়স হবে 33, সমান সমান কত হচ্ছে, 66 বছর। এখানে কত বলেছে দেখো, এখানে বলেছে 3 ছেলে মেয়ে গড় বয়স 6, তাহলে 3 জন আছে এখানে, 3, তাহলে 3 ইন্টু কত হচ্ছে, 6 বলেছে, তাহলে সমান সমান কত হচ্ছে, 18। দেখো এখানে তাহলে মোট কত হচ্ছে, 2 2 4 3 7, 7 জনের, 7 জনের গড় বয়স কত বলেছে এখানে, 7 জনের দেখো গড় বয়স হচ্ছে 126, আর এখানে 66। তাহলে 6 6 12, 12 আর 8 20, 0 হাতে 1, 6 2 8 9 11 1 হাতে 1, কত হচ্ছে 2, তাহলে 210 হচ্ছে। তাহলে কি বলছে, যে পুরো পরিবারের গড় আয়ু কত? তা পুরো পরিবারের যদি গড় আয়ু কত, 7 দিয়ে যদি আমরা টোটাল আয়ু আছে, আমরা কত সংখ্যা হয়, তাহলে আমরা গড় আয়ু বের করতে কি করবো, 210/7 করে দিই আমরা। তাহলে এটা যদি কাটি কত হচ্ছে, 3 0, তাহলে কত হচ্ছে, গড় আয়ু পুরো পরিবারের গড় আয়ু 30 বছর। আমাদের উত্তর কত হচ্ছে, 30 বছর। দেখো এই টাইপের গড়ের যে কোনো অঙ্কই এক্সামে দিক না কেন, গড় অঙ্ক করতে গেলে সমস্ত সমষ্টি বের করে গড় বের করা কিন্তু খুব সহজ। তোমরা এই টাইপের অঙ্ক প্র্যাকটিস করো, সহজে করতে পারবে। আজকে আমাদের তৃতীয় প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন হচ্ছে, কোনো একটি ভগ্নাংশের লব এবং হর উভয়ের সাথে 3 যোগ করলে ভগ্নাংশটির মান 5/8 হয়, তাহলে মূল ভগ্নাংশটি কত? দেখো এই টাইপের অঙ্ক করতে আমাদের এক্স ওয়াই জেড কিছু দরকার পড়বে না। পরীক্ষাতে আমরা আজকে কি করবো, দেখো কয়েক সেকেন্ডের সমাধানের জন্য আমরা আজকে উত্তর দিয়েই সমাধান বের করবো। উত্তর দিয়ে সমাধান বের করে কি করবো, দেখো এখানে বলেছে যে লব এবং হরের সঙ্গে 3 যোগ করো। তার প্রথম যে অ্যান্সারটা কি, তার সাথে আমরা লবের সঙ্গে 3 যোগ করে দিই, হরের সঙ্গে 3 যোগ করে দিই। আমাদের সমান সমান কত হচ্ছে, 6/7। আমাদের এখানে কি বলেছিল, ভগ্নাংশটির মান কত বলেছিল, 5/7, তাহলে আমাদের এখানে 6/7 হচ্ছে, তাহলে মিলেনি, তাহলে এটা আমাদের ভুল। পরের অংশটা আমরা একইভাবে করি, 3 যোগ করে দিই, এটাকেও 3 যোগ করে দিই।
সমান সমান কত হচ্ছে 5/8। আমাদের এখানে কিন্তু 5/8 বলেছিল, 5/8 মিলে গেল। তাহলে আমাদের কি হচ্ছে, তাহলে মূল ভগ্নাংশ কত, মূল ভগ্নাংশটা হচ্ছে আমাদের 2/5। ঠিক আছে, এখানে আমরা কোনো এক্স ওয়াই জেড ইউজ করলাম না, সহজে কীভাবে সমাধান করে পেলাম। আজকে আমাদের চতুর্থ প্রশ্ন, চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য। দেখো এই টাইপের অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সমস্ত পরীক্ষাতে দেখবে এই টাইপের অঙ্ক দেখতে হবে। দেখো সহজ পদ্ধতিতে কীভাবে, দেখো সহজ পদ্ধতিতে শিখিয়ে দিচ্ছি কীভাবে। এখানে বলছে 18,000 টাকার উপর 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য হচ্ছে 180 টাকা, বার্ষিক সুদের হার কত। দেখো দেখো এখানে আমি আগেও চক্রবৃদ্ধি সুদের হার এবং সরল সুদের হারের অঙ্কগুলো করে দিয়েছি, সেখানে দেখো একটা সিম্পল একটা ফর্মুলা, ফর্মুলাটাকে ইউজ করবে, কি ইউজ করবে এখানে। এখানে বলেছে ডি সমান জি ফর ডিফারেন্স সমান সমান কি বলেছে এখানে, পি আর স্কোয়ার। পি এখানে প্রিন্সিপাল বলে দিয়েছে, আর স্কোয়ার বলতে এখানে কি বলেছে, যে বার্ষিক সুদের হার বলতে, সেই সুদের এটাই আমাদের বের করতে বলেছে। বাই কি বলেছে 100 স্কোয়ার। দেখো এখানে ডি আমাদের ডিফারেন্স কত বলেছে, 180 বলে দিয়েছে আমাদের। তাহলে আমরা এখানে ডিফারেন্সটা পেয়ে গেছি 180 সমান সমান পি আমরা পেয়েছি হচ্ছে 18,000 ইন্টু আমাদের আর স্কোয়ার বাই, দেখো এখানে 100 স্কোয়ার মানে 100 পরে কটা, 4টে শূন্য হবে, 4টে শূন্য। আমাদের কাছে 1টা 2টো 3টে, এখানে 1 2 3 কেটে দিই। তাহলে আমাদের কি হচ্ছে, দেখো এখানে এখানে দেখো, তাহলে আমরা এটার সাথে গুণ হয়ে যাবে আমাদের আর স্কোয়ার সমান সমান আমাদের হচ্ছে 100, এটা যদি গুণ করে দিই 1800 হয়ে যাচ্ছে, বাই কত হচ্ছে 18। দেখো এই 10-এর সঙ্গে 180 যদি গুণ করি তাহলে কত হচ্ছে 1800 হচ্ছে। এটার সাথে যে গুণ করে দিলাম, এটা এই পাশে চলে এলো, বাই হলো 18। তাহলে দেখো 18 যদি এটা কাটা হয় তাহলে কত হচ্ছে এখানে 18 100, 18 1 আর 100। তাহলে এখানে আর স্কোয়ার সমান সমান কত পেলাম আমরা, 100 পেয়ে গেলাম। আর স্কোয়ার সমান সমান 100 যদি হয়, তা আর সমান সমান কত হবে, 10 হবে, 10 হবে। তাহলে আমাদের অ্যান্সার 10%। দেখো এখানে 10% করে কেটে, এখানে 10% হবে অ্যান্সার, অ্যান্সার ভুল দেওয়া আছে, 10% হবে। তাহলে আমাদের উত্তর আর সমান সমান উত্তরগুলো, তাহলে বার্ষিক সুদের হার কত হচ্ছে, বার্ষিক সুদের হার হচ্ছে আমাদের 10%। আমাদের 5 নম্বর প্রশ্ন, প্রশ্নটি আছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ অনুপাত 5:6। যদি আয়তক্ষেত্রের পরিসীমা 132 সেমি হয় তবে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত আছে। দেখো আয়তক্ষেত্র, এই ধরো আমাদের আয়তক্ষেত্র, এখানে কি বলেছে দেখো, এখানে যদি দৈর্ঘ্য প্রস্থর অনুপাত বলে দিয়েছে, এখানে 5:6, তো এখানে 5 আছে, এটা 6 আছে, এটাও 6 আছে, তাহলে এটাও 5 আছে আয়তক্ষেত্র। এখন দেখো আমরা যদি এই রেশিওগুলো যোগ করি, ধরো এই রেশিও যোগ করি, এটার সাথে যোগ করলে কত, 5/11, এটার সাথে যোগ করলে কত হচ্ছে 5/11, তাহলে আমাদের কত হচ্ছে 22। তাহলে আমরা ধরি যে 22 রেশিও সমান সমান এখানে কত বলে দিয়েছে আমাদের, 132 বলে দিয়েছে। তাহলে 1 রেশিও সমান সমান কত হবে, 132/22, 22 যদি কাটা হয় এখানে কত হচ্ছে 5 110, তার মানে হচ্ছে 6/22, 6, ঠিক আছে, 6×12=13। তাহলে আমাদের এখানে রেশিও আসছে 1 রেশিও কত 6 আসছে আমাদের এখানে। এখন দেখো এখানে অনুপাত বলে দিয়েছে আমাদের, দৈর্ঘ্য প্রস্থ 5:6, আমাদের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলেছে, দৈর্ঘ্য অনুপাত কত আছে আমাদের 5 বলেছে, তো বলে দিয়েছে 6। তাহলে আমরা দৈর্ঘ্য কত হচ্ছে, তাহলে 5 × 6 সমান সমান 30 সেন্টিমিটার হচ্ছে। তাহলে আমাদের এটা উত্তর কত হচ্ছে 30 সেন্টিমিটার। যদি আমাদের প্রস্থ বের করতে বলতো, তাহলে প্রস্থ রেশিও 6 বলেছিল, তাহলে আমরা কি করতাম, 6 6 36 করতাম, শর্টকাটে লিখতাম। দেখো আরেকটা পদ্ধতি আমি দেখিয়ে দিই। এখানে মনে করো এখানে দৈর্ঘ্য 5x আর প্রস্থ 6x, এটা আমরা যদি ধরে নিই, পরিসীমা এখানে 132 হচ্ছে, পরিসীমার সমান সমান আমরা কি জানি, পরিসীমার সমান সমান হচ্ছে কি আছে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 5x প্লাস প্রস্থ হচ্ছে 6x, সমান সমান কত হচ্ছে 2 × এটা সমান 132 হবে, কারণ পরিসীমা 132 দিয়ে পরিসীমা আমরা ফর্মুলা ফেলেছি, 132 হচ্ছে। তাহলে 2 গুণ কত হচ্ছে 5 হচ্ছে 11, 11x সমান সমান 132। x সমান সমান কত হবে, x সমান সমান তাহলে 132/22, কাটো দেখো 6 চলে আসবে। তাহলে x সমান সমান 6 আসছে। আমাদের এখানে দৈর্ঘ্য কত বলেছিল, দৈর্ঘ্য আমরা 5x ধরেছিলাম, 5 to 5x, তাহলে দৈর্ঘ্য কত হচ্ছে 5 × 6 30। দেখো আমাদের উত্তর হচ্ছে 30।